কিছু কিছু মানুষ মনে করতেছে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করছে, তাকে জেলে ভরে রাখলে হিন্দুরা যে সারা বাংলাদেশব্যাপী আন্দোলন সংগ্রাম করতেছে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে, এটা থেমে যাবে। তাদের একটা ধারণা, আমি যেটা বলবো ভুল ধারণা, যে চিন্ময় প্রভু না থাকলে হিন্দুদের আন্দোলন আর হবে না। কারণ বর্তমানে হিন্দুদের আন্দোলনের প্রধান মুখ হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। তাই তারা চাচ্ছে যে একদম মাথা, আন্দোলনের যে মাথা, তাকেই কেটে দেবে। এখন তারা তো জানে না বিষয়টা হিতে তাদের বিপরীত হচ্ছে। চিন্ময় প্রভু জেলে থাকলে তাকে জেল থেকে মুক্ত করার জন্য, বা যে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের কোটি হিন্দুদের হৃদয়ের স্পন্দন, যে হৃদয়ের কথা সে বলে, যে হিন্দুদের জন্য মাঠে জীবনের রিস্ক নিয়ে আন্দোলন সংগ্রাম করতেছে, তাকে বাঁচাতে, তাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে হিন্দু সমাজ, প্রতিটা হিন্দু সমাজ আজকে রাস্তায় নেমে গেছে। প্রতিটি হিন্দু সমাজ জেলে যেতে প্রস্তুত। প্রতিটি হিন্দু সমাজ যে কোনো মূল্যে চিন্ময় প্রভুর জন্য রাস্তায় থাকবে, এবং তাকে যতদিন না জেল থেকে বের করতে পারছে তারা ঘরে ফিরে যাবে না। এমতো অবস্থায় আমার কাছে মনে হয় যাদের চিন্তা ছিল যে চিন্ময় প্রভুকে জেলের ভিতর রাখবে, আন্দোলন শেষ হয়ে যাবে, তারা বড় ভুল করে ফেলছে। তারা আরও বরঞ্চ আগুনে ঘি ঢেলে দিছে, এখন আরও দাউ দাউ করে আগুন জ্বলবে। শাহবাগে কিছু হিন্দু জড়ো হতে চেয়েছিল আন্দোলন করার জন্য, তাদেরকে পিটানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা চিন্ময় প্রভুর পক্ষে আন্দোলনে যাচ্ছিল, ম্যাক্সিমামরে হামলা নির্যাতন করা হয়েছে। এতে আরও প্রবলেম হয়েছে। এখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে, প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় নামবে। আপনি ভাই একজন দুইজনকে আটকাতে পারবেন, কিন্তু হাজার হাজার লাখ লাখ সনাতনী হিন্দুরা আপনি আটকাইতে পারবেন না। এমনকি বিশ্বের 132টা দেশে অচিরেই দেখবেন প্রোটেস্ট শুরু হয়ে গেছে চিন্ময় প্রভুকে অ্যারেস্টের বিরুদ্ধে। এবং আমেরিকার টাইম স্কোয়ার, লন্ডন, কানাডা, আপনার রাশিয়া, প্রতিটি দেশে ইসকনের সদস্যরা রাস্তায় নেমে যাবে। প্রতিটি সারা বিশ্বের যেখানে সনাতনী হিন্দু ধর্মের অবলম্বী আছে সেইখানেই প্রোটেস্ট হবে। আপনারা বিশাল চাপে পড়ে যাবেন। আপনারা ভুল করে ফেলেছেন, আপনারা আগুনে ঘি ঢেলে দিয়েছেন। অচিরেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিন। তিনি এমন কোনো কাজ করে নাই যার জন্য তাকে আপনারা জেলে রাখবেন। সে কাউকে মার্ডার করে নাই, সে কাউকে মারে নাই। এমনকি আপনারা যে মিথ্যা মামলা দিছেন, দেশদ্রোহী মামলা, এ ধরনের কোনো কাজ সে করে নাই। সে বাংলাদেশি, মনে প্রাণে বাংলাদেশি। তা না হলে সে ইসকনের অত বড় একটা পোস্ট, যে কোনো উন্নতশীল কান্ট্রিতে গিয়ে সে ইসকনের কার্যকলাপ করতে পারত। লন্ডন, আমেরিকা যাওয়ার জন্য কোনো বিষয় ছিল না। সেই ইসকনের এত বড় একজন প্রভু, তাই সে তার দেশকে ভালোবেসে দেশেই পড়ে আছে। তাই অনুগ্রহ করে আপনারা তাকে এমন আবিজাবি ট্যাগ দিয়েন না, দেশদ্রোহের মতো, যা শুনে হিন্দুদের মনে কষ্ট লাগে। এবং তাকে অচিরেই আমি চাই আপনারা ছেড়ে দেবেন।